দল বেঁধে এভাবে ঈদের জামাত আদায় করতে যাওয়ার এই দৃশ্য জানান দিচ্ছে রমজানের রোজা শেষে আজ খুশির ঈদ। লাখো মুসল্লির অংশগ্রহণে সকাল ৯টায় দিনাজপুরের গোরে শহীদ ময়দানে অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদ জামাত। এবার ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এখানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। এখানে এসে আমরা নামাজ পড়তে পারছি, নিজকে আনন্দ মনে করছি। এখানে আসার জন্য অনেক আগে থেকেই আমাদের চিন্তা ভাবনা। গুলিছোড়ার শব্দে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে শুরু হয় ঈদ জামাত। কানায় কানায় পূর্ণ মাঠে জায়গা না পেয়ে অনেকে নামাজ আদায় করেন আশপাশের সড়ক, নদীর পার ও বাসাবাড়ির ছাদে। জামাতে অংশ নেয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। এখানে বড় জামাত হয়, আমরা কোনদিন আসি নাই, এই প্রথম জামাত শোলাকিয়া মাঠে আসতে। বিভিন্ন বিশ্বের কর্নারে নির্যাতিত আছে মজলুম এই মুসলমানদের আল্লাহ যাতে নাজাত দান করেন এবং আল্লাহ তাদেরকে যাতে শান্তি দান করেন। চট্টগ্রামে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালা জাতীয় মসজিদ ময়দানে। এতে সংসদ সদস্য, মেয়র ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সবাই যাতে একই সমাজে একইভাবে একই সৌহার্দ্যের সাথে খুশি নিয়ে শান্তির মন নিয়ে আমরা যাতে একসাথে বসবাস করতে পারি, এই বার্তাই আমি আজকে পৌঁছাতে চাই। নগরীর উত্তর কাট্টলী এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মুক্ত মানুষ না হলে ঈদের আনন্দ সেভাবে আসে না। আমার মনে হয় এবার ঈদের আনন্দটা একটু ভিন্ন। তো দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কক্সবাজারের পেকুয়ায় নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়নের জন্য আমরা আজকে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই, এটাই আমাদের। সিলেটে ২৯৫৮টি স্থানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের জামাত। ঈদের জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন মুসল্লিরা। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, প্রত্যাশা পোষণ করে আমরা আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান নেতৃত্বে মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। দোয়া করবেন সিলেট বিভাগের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, সিলেট সহ বাংলাদেশের সেই প্রত্যাশা যেন পূরণ হয়। উৎসব মুখর পরিবেশে পাবনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফপুর সদর গোরস্থান ঈদগাহে। সেখানে একসাথে ২৫,০০০ মুসল্লি নামাজ আদায় করেন। লক্ষ্মীপুরের সোনামিয়া ঈদগাহে নামাজ আদায় শেষে পানি সম্পদ মন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেই জন্য আমি আজকের এই পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। মুসলিম জাহানের মঙ্গল কামনায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে খুলনা, ময়মনসিংহ, যশোর, নরসিংদী, খাগড়াছড়ি, শরীয়তপুর সহ দেশের বিভিন্ন জেলায়। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।